নমস্কার। আজকে ২০২৬ সাল নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে বলে রাখি ২০২৬ সালটা যে রবির বছর। কেন যে টোটাল কাউন্ট করেন ২, ২, ৪, ৬, ১০, ১০ হচ্ছে সিঙ্গেল ডিজিট নিলে ১ হচ্ছে রবির সংখ্যা, না ২০২৬ হচ্ছে রবির বছর। প্রত্যেক বছর বা প্রত্যেক মাসেই কিছু মেজর গ্রহ তার সবসময় ট্রানজিট করে। তেমনি এই বছরও এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি টু ডিসেম্বর বছর, জানুয়ারি মাসে সেরকম অনেক গ্রহই ট্রানজিট করবে। সূর্য তার প্রত্যেক মাসে ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি সেই সিচুয়েশন আপনার মিথুন রাশিতে থাকবে এবং আপনার বুধ আছে, শুক্র আছে, চন্দ্র আছে। শনিও এত দীর্ঘদিন পর মার্গী হবে বক্রী অবস্থা থেকে। শনি দীর্ঘদিন পর মার্গী হবে এবং রাহু কেতু বছরের একদম শেষ দিয়ে অর্থাৎ ২০২৬ ডিসেম্বর মাসে রাহু কেতু তার ঘর চেঞ্জ করবে। অর্থাৎ রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশি চেয়ে মকর রাশিতে এবং কেতু চলে যাবে আপনার সিংহ রাশি চেয়ে কর্কট রাশিতে। এই যে গ্রহ রাশির সিচুয়েশন তার জন্য কিন্তু অবশ্যই আমার এই বার্ষিক রাশিফলের সাথে আপনাদের আমার মাসিক রাশিফলটা আপনি ফলো করলে আরও বেশি আপনার ক্লিয়ার হবে। তার সাথে সাপ্তাহিক রাশিফলটা ফলো করলে আরও বেশি ক্লিয়ার হবে এবং তার সাথে সাথে আমি প্রত্যেক মাসের মাঝখান থেকে তার পরের মাসের মাঝখান অব্দি একটা প্রোগ্রাম দিই, অর্থাৎ 10th to 10th এরকমভাবে। সেগুলো আপনি অবশ্যই ফলো করে অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এই বার্ষিক রাশিফলটা অনেকের বলছে, কারণ আপনাদের কাছে অনেকের এই বছরটা ২০২৫ সালে ভালো মন্দ মিশিয়েই গেছে। ২০২৬ সালটা কেমন যে সবাই একটা কৌতূহল থাকে। তার জন্যেই আমি ভেঙে ভেঙে কিছুটা করে দিচ্ছি। মনে করেন শরীর স্বাস্থ্য বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার বিবাহিত লাইফ বলুন, আপনার প্রেমের লাইফ বলুন, সব রকমই। সুতরাং সেটা জানলে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন যে আগামী বছরটা আপনার কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা বছর কেমন যাবে। ধনুরাশি, ধনুরাশির এই বছর কিন্তু আপনার যদিও ঢাইয়া চলবে, তাও সত্ত্বেও আপনার কিন্তু দিনটা বছরটা আপনার জন্য কিন্তু অনেকাংশেই ভালো হবে। এই বছরে আপনার সব কাজ আপনার না হলেও বেশিরভাগ কাজে কিন্তু আপনি সফলতা পাবেন এবং আপনার গৃহে আপনার কিন্তু কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, পজিটিভ এনার্জি থাকবে, পজিটিভ সিচুয়েশন তৈরি হবে। দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলা আটকে ছিল, এই বছর সেটা মিটে যেতে পারে। মানসিক টেনশন, পারিবারিক বিবাদ আপনার এ সময় কিন্তু অনেকটাই মিটবে এবং খরচ আপনাদের খরচটা আপনাকে কন্ট্রোল করতে হবে। এই সময় কিন্তু আপনার অবশ্যই কাজের প্রতি ধ্যান দিতে হবে। শনি আপনার চতুর্থভাবে, সুতরাং আপনার বৃহস্পতির সপ্তম ঘরে প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে প্রভাব দেবে এবং এই সময় কিন্তু আপনার তৃতীয়ভাবে রাহু রয়েছে। সুতরাং এইটা কিন্তু আপনাকে কাজের জায়গায় কিন্তু আপনি যত সহযোগিতা পাবেন। স্টুডেন্ট যারা রয়েছে আপনাদের সফলতা পাবেন। সুতরাং আপনার সফলতা পাবেন, আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেট অবশ্যই করতে হয়, তার সাকসেস কিন্তু আপনি পাবেন। প্রথমে বলি হেলথের জায়গাটা একটু ডিটেলে বললে ভালো হবে আপনাদের। চলুন তো একটু ডিটেলে বলে দিই। প্রথমে বলি হেলথের জায়গাটা, হেলথের ব্যাপারে কিন্তু আপনার কিন্তু অবশ্যই শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, বিশেষ করে খাওয়ার দাওয়া এবং ঘুমের ব্যাপারটা। বছরের শুরুতে শরীর স্বাস্থ্য আপনার ঠিকঠাক থাকবে এবং দ্বিতীয়ভাবে শরীরে কিন্তু একটু সমস্যা আসতে পারে। ভালো করে শুনবেন। এই সময় কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে দেখভাল করতে হবে, খাবার দাবার ঠিকমতো খেতে হবে। বছরের শুরুতে কোনো ভাইরাল কোনো রোগ হতে পারে, মৌসুমি কোনো রোগ হতে পারে। আপনার কাজের জায়গায় আপনি একটু চাপে রাখবেন। মানসিক এবং শারীরিক দিক দিয়ে আপনাকে একটু কম কনফিডেন্স থাকে, মানসিক শারীরিক আপনার কম কনফিডেন্স থাকে, কোনো কনিক রোগে আপনি ভুগতে পারেন। এই সময় কিন্তু আপনার কথাবার্তা সংগ্রহ থাকতে, যদি কখনো কোনো প্রবলেম দেখছেন হচ্ছে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এই সময় আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই আপনার কি প্রবলেমটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন এবং মেন্টাল কন্ডিশন এই সময় কিন্তু আপনার অনেকটাই ডেভেলপ করবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে সামিল হতে হবে, অর্থাৎ আপনি ফিজিক্যাল যে এক্সারসাইজ করুন, মেডিটেশন, যোগা এগুলো করবেন। টেনশন থেকে আপনাকে নিজে সরাতে হবে। সন্তান থেকে সন্তানের সুসম্পর্ক রাখতে হবে, তারা আপনাকে ঠিক প্রপার গাইড করবে। মানসিক স্থিতি শুধরানোর জন্য অবশ্যই শারীরিকভাবে আপনাকে অনেক বেশি কসরত করতে হবে এবং আপনাকে দৈনিক কাজে আপনাকে অনেক বেশি সক্রিয়তা দেখাতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখবেন, শরীর স্বাস্থ্য যত্নশীল হবেন এবং বছরের দ্বিতীয় ভাগে শরীরের প্রতি একটু আপনার অনেক বেশি সচেতনশীল হতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম এটা আপনার চাপে রাখতে পারে। জুন থেকে অক্টোবর, জুন মাস থেকে অক্টোবরের মধ্যে এই সময় কিন্তু
শরীর নিয়ে অনেক বেশি আপনি চাপে থাকবেন, শরীরটা আপনাকে অনেক বেশি চাপে রাখবে। ভাইরাল সিজনেবল কোনো রোগ আপনাকে কিন্তু খুব চাপে রাখবে। পেটের প্রবলেম, সর্দি কাশি, ইনফেকশন এবং আপনার গলার কোনো প্রবলেম বা প্রেশার সুগার এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। এছাড়া শরীরের প্রতি যত্নশীল হতে হবে, ব্যালেন্স করে ডায়েট নেবেন, মর্নিং ওয়াক যোগা করবেন। সালের একদম শেষের দিকে অর্থাৎ বছরের শেষের দিকে এই সময় কিন্তু আপনার মেন্টাল হেলথ অনেকটা কিন্তু ডেভেলপ করবে। বছরের শেষের দিকে মেন্টাল অনেকটাই ডেভেলপ করবে। গুরুর শুভ প্রভাব আপনার রোগ এবং ইমিউনিটি সিস্টেম, রোগটা ঠিক হয়ে গিয়ে ইমিউনিটি সিস্টেম বাড়বে, আপনি যথেষ্ট মজবুত হবেন, আপনার পাচনতন্ত্র ঠিক হবে। এই জন্য কিন্তু আপনার হেলথে যত্নশীল হতে হবে। কিন্তু আপনার সর্দি বলুন, আপনার জ্বর বলুন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঠান্ডা লাগানোর হাত থেকে নিজেকে সতর্ক রাখবেন এবং মৌসুমি ফিভার হওয়ার আগে থেকে নিজেকে অবশ্যই প্রিকশন নেবেন। জব এবং কেরিয়ারের ক্ষেত্রে বলি, ধনু রাশির এই বছরটা চাকরি এবং বিজনেসের ক্ষেত্রে আপনার অনেক বেশি পজিটিভ হবে বা পজিটিভ দেখতে পাবো বা পজিটিভ থাকবে আপনাদের। শনির প্রভাবে আপনারা যারা বিনা কাজে বসে আছেন তাদের কিন্তু এই সময় চাকরি পাবেন, পরিশ্রম করে তার সফলতা পাবেন। এই সময় কিন্তু আপনার জবে চাকরি যা অনেকের উপর ভালো চেঞ্জ আসবে। সপ্তম ভাবে বৃহস্পতির প্রভাব আপনার রাশিতে পড়ায় আপনার কিন্তু এই সময় ডিসিশন সতর্ক নিতে হবে, কারোর হেল্প পাবেন, কারোর অ্যাডভাইস, তার মধ্যে এগো সেখানে সাকসেস পাবেন। সিনিয়রের সাপোর্ট পাবেন, আপনি দুম করে চাকরি ছেড়ে দেবেন না বা কাজ ছেড়ে দেবেন বা যেখানে আছেন সেটা ছটকে ছাড়ার আগে অবশ্যই কোথাও ঢুকবেন সেটা অবশ্যই যাচাই করে নেবেন। বিজনেসের জায়গাটা কিন্তু শনি এবং বৃহস্পতি প্রভাব আপনি বিজনেসে কিন্তু যথেষ্ট পাওয়ার দেবে আপনাকে, সেটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। এই সময় নতুন কোনো বিজনেস আপনি শুরু করার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই করতে পারেন, কিন্তু অবশ্যই কারোর হেল্প নেবেন, কাউকে অ্যাডভাইস নিয়ে চলবেন। যারা ওয়ার্কলেস রয়েছেন অর্থাৎ চাকরি ছাড়া বা বেকার অবস্থায় কাটাচ্ছেন তাদের কিন্তু এই সময় নতুন কোনো শুরু, নতুন কোনো প্ল্যান করতে পারেন। এই সময় কিন্তু আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই চেঞ্জ আসবে এবং আপনি লোককে কনভিন্স করতে পারবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে আপনি যথেষ্ট মজবুত থাকবেন। গুরুর গোচরে আপনার কিন্তু শুরুটা ভালো হবে এবং যথেষ্ট লাভ তুলতে পারবেন। কিন্তু বছরের মাঝামাঝি সময় আপনার কিন্তু কষ্ট হতে পারে এবং বিশেষ করে জুন থেকে অক্টোবর খুব সতর্ক থাকবেন। জুন থেকে অক্টোবর খুব সতর্ক, এই সময় কিন্তু আপনার বিজনেসের জায়গাটা, চাকরির জায়গাটা কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় কিন্তু আপনি আইনের ঝামেলা বা আইনের গোড়ায় আপনি কিন্তু ফেসে যেতে পারেন। আপনার অনেক বেশি চাপে রাখবে এবং অনেক দায়িত্ব আপনার কাছে বা অনেক কোনো অ্যালিগেশন আপনার এসে যেতে পারে। বি কেয়ারফুল, আপনার কোনো অ্যালিগেশন এসে যেতে পারে। চাকরির যায় মন মতো আপনার চেঞ্জ আসবে এবং আপনার এই সময় কিন্তু মনের মধ্যে একটা অস্থিরবোধ কাজ করবে। বছরে একদম শেষ দিকে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনার কিন্তু ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে। চাকরির জায়গায় আপনার যে সমস্যা সেটা কমানোর জন্য অবশ্যই হেল্প নিতে হবে এবং আপনার ডিসিশন মেকিং আপনাকে অবশ্যই সাবধানে মেনটেন করতে হবে, খুব সাবধানে ডিসিশন নেবেন। বিজনেসে আপনার ট্রাভেলিং করতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই চাকরির জায়গায় যে আপনার সমস্যা চলছিল সেটা অনেকটাই মিটে যাবে, আপনি কারোর হেল্প পাবেন, এসে আপনার মনের মতো যা ট্রান্সফার হবে। বিজনেসের জায়গাটা কিন্তু আপনার ট্রাভেলিং করতে, বিজনেস করতে আপনার বাইরে কোথাও যেতে হতে পারে এবং আপনাকে জলপথে যেতে গেলে অবশ্যই সতর্ক সচেতন থাকবেন। টেকনিক্যাল এডুকেশন যারা করেছেন তাদের কিন্তু এই বছরে নতুন কোনো চাকরির যোগাযোগ বা যেখানে টেকনিক্যাল লাইনে কোনো কাজ করে সেখানে সাকসেস হয়। বিজনেসের জায়গাটা নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন, অবশ্যই সেটা কারোর সাথে কনসাল্ট করেন, সেখানে লাভবান হবেন। এই সময় কিন্তু আপনার বেরোজগারি যারা আছে তারা কিন্তু রোজগার যারা তৈরি হবেই হবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেম এবং বিবাহিত জীবন, ধনু রাশির এই সময় কিন্তু রোম্যান্স আসবে, রোম্যান্স করবেন যথেষ্ট পছন্দ এবং পছন্দের লোকের সাথে করবেন এবং এই সময় কিন্তু আপনি পার্টনারশিপ যথেষ্ট আপনি বন্ডিং ভালো হবে। কিন্তু আপনার ভিতরে এবং বাইরে দুরকম মনটা কাজ করবে এবং রিলেশনের জায়গাটায় আপনার কিন্তু মাঝে মাঝে সন্দেহ জায়গা তৈরি হতে পারে। এই সময় আপনার কথাবার্তা বলার সময় অবশ্যই সন্দেহ থাকবেন। হঠাৎ কোনো সুযোগ, যারা প্রেম কেটে গেছে বা নতুন কোনো প্রেমের চিন্তা, তাদের এই সময় হঠাৎ কোনো সুযোগ এসেছে, তার সাথে আপনার রিলেশন অনেক বেশি ডিপ হতে পারে। অবশ্যই রিলেশনে যারা অবসর সময় পাবেন এবং বিবাহ যারা করার চিন্তা করছেন এই সময় কিন্তু বিয়ের যোগাযোগ আসবে, বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু বছরের মাঝামাঝি সময় এই সময় কিন্তু আপনার বিবাহিত জীবনে বলে প্রেমের জীবনে সমস্যা আসতে পারে, যার জন্য কিন্তু আপনার ঘরেও কিন্তু আপনার টেনশনের পরিবেশ থাকবে।
লাইফ পার্টনারের সাথে কখনো কখনো একটু আপনার মিসবিহেভ হয়ে যেতে পারে, ব্যবহারের মধ্যে সতর্ক সচেতন থাকবেন। কারণ আপনি মাঝে রেগে গেলে মুখের ভাষা খারাপ হবে, সেটা আপনার শ্বশুরবাড়ির সাথে কিন্তু আপনার বিহেভিয়ারের জায়গাটা চেঞ্জ রাখতে হয়, কেন ঠিক রাখতে হয়, নাহলে কিন্তু আপনার ভুল বুঝবে। মানসিক দিক দিয়ে আপনি খুব বিচলিত হয়ে পড়বেন। লাভ লাইফে আপনার কিন্তু এই বছরে শুরুতেই কিন্তু ভালো থাকবে, কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে। প্রিয়জনের সাথে ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আপনি নতুন শুরু করতে পারেন, অনেকে প্ল্যান করতে পারেন, খুশির মুহূর্ত কাটাবেন, এবং আপনি যদি তাকে ভরসা করেন, দুজনের মধ্যে ভরসা করেন, অবশ্যই জেতার পরিবেশ থাকবে। বছরের শেষের দিকে আপনার এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, লাভ লাইফে আপনার কিন্তু চেঞ্জ হবে, এবং এই সময় কিন্তু আপনার কারোর সাথে অনেকটাই সময় কাটাবেন, নিরঙ্কুশ সময় কাটাবেন, এবং আপনার এই সময় দায়িত্ব বৃদ্ধি হবে। রিলেশনের জায়গাটা আপনার কিন্তু এই সময় যে সমস্যা, সেই সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এই সময় আপনার লাইফ পার্টনারের সাথে অনেকটা সময় কাটাবেন, এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, অধিক সময় কাটাবেন, এক্সট্রা রিলেশন জড়িয়ে পড়তে পারেন। আপনার এই সময় ইমোশন কন্ট্রোলে রাখবেন, নাহলে পার্টনার কিন্তু সেটাকে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। আপনার ভাবনার মধ্যে, কথাবার্তার মধ্যে অবশ্যই চেঞ্জ রাখবেন। ভালো সময় আসছে, এই সময় কিন্তু আপনার কেমিস্ট্রি বলুন বা আপনার চিন্তা ভাবনা বলুন, সেটা কিন্তু আপনি অবশ্যই মেনটেন করে চলতে পারেন। লাইফ পার্টনারের সাথে আপনার যথেষ্ট বন্ডিং ভালো হবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু ধনু রাশি এই সময় কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে। বছরের শুরুতে নানা গ্রহের প্রভাবে আপনার কিন্তু অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো জায়গায় প্রাপ্তি যোগ বা হঠাৎ দীর্ঘদিন করে সুযোগ এক্সপেক্ট করে বসে সেই খরচ, সেই লাভ হবে, কিন্তু খরচ কিন্তু আপনার বাড়বে, খরচ কন্ট্রোল করবেন। রাহুর প্রভাবে আপনার কিন্তু অর্থ এলো, অর্থ কিন্তু বেরিয়ে যাবে, এই সময় পরিশ্রম করতে হবে, এবং বিজনেসের জায়গাটা কিন্তু আপনার আপ ডাউন হতে পারে, কিন্তু আপ ডাউন হলে আপনার লাভ হবে। এবং বছরের শুরুতে আপনার কিন্তু আর্থিক স্থিতি অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে। বৃহস্পতির কারণে আপনার কিন্তু ইনকামের জায়গাটা যে সমস্যা ছিল, সেই সমস্যা আপনার দূর করতে দূর হয়েও যাবে। শনির প্রভাবে আপনার কিন্তু হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো কম্পিটিশন, হঠাৎ আপনার একাধিক ওয়ে পেয়ে যাবেন। ব্যাংক লোন মিটিয়ে ফেলতে পারেন, যে ব্যাংক লোন নিয়ে থাকেন, অবশ্যই তার জন্য কাউকে আলোচনা করে নেবেন। কিন্তু আপনার সম্পত্তি কেনার একটা প্ল্যান আছে, সম্পত্তি কেনার অবশ্যই যাচাই করে সম্পত্তি কিনতে চাচ্ছেন, সম্পত্তি কিনতে পারবেন, তার হেল্প পাবেন, কাউকে হেল্প অবশ্যই নেবেন। বছরের মাঝামাঝি সময় আপনার খরচ এবং আপনার নিজের প্রতি কন্ট্রোল, এটা অবশ্যই রাখবেন। একটা খরচও কন্ট্রোল, নিজের প্রতি কন্ট্রোল রাখবেন। কারণ ইমোশন বেশি দেখে তাহলে সে আপনার ব্ল্যাকমেল করতে পারে। ইনকাম যাটা একটু কমজোর হতে পারে, ইনকাম যাটা কমজোর, বিকার লক্ষ্য হতে অনেককে টাকা ধার দিয়ে আপনি সময় যখন চাইলেন সে টাকা না পেলেন, সেই আপনার চাপ হতে পারে। এই সময় কোনো কারণে আপনার কাউকে কোনো দোষ দেবেন না, নিজে সেই জায়গাটা ম্যানেজ করার চেষ্টা করবেন। বছরের অন্তিম সময় অর্থাৎ শেষের দিকে আর্থিক স্থিতি আগের চেয়ে কিন্তু আপনার অনেকটা বেটার হবে, এবং আপনি হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কেন অবশ্যই মিলবে, কারণ আমি ধরে ধরে আপনাদেরকে পুরো সারাটা বছর কেমন সেটা বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যে ধর্মের, যে সম্প্রদায়ের লোক হন, যে ভাষার লোক হন, যে বয়সের লোক হন, যে কোনো বয়সের লোক, সবারই রাইট আছে তার ভবিষ্যৎটা দেখার জন্য। সুতরাং আপনি আপনার প্রেডিকশনটা করে নিতে হবে, তার জন্য কিন্তু আপনার ফিজটা পে করে করতে হবে, দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে। আর মনে করেন আপনার কোনো রেক্টিফিকেশন প্রয়োজন আছে, সেই রেক্টিফিকেশন হয়তো আপনি কাউকে দেখিয়েছেন কিন্তু তাকে রেক্টিফিকেশন করেননি, বাট তাকে আপনার ভরসা লাগছে, আপনার হয়তো কেউ রেফার করেছে আমার কাছে আসার জন্য, অবশ্যই আপনি সেই রেক্টিফিকেশন আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, কারণ বিদেশে অনেক ক্লায়েন্ট আছে, তারাও কাউকে রেফার করছে, তাদেরকে আমি রেমেডি পাঠাচ্ছি, কারণ আজ দীর্ঘদিনের প্রফেশনে অনেকেই রেফার করছে, অনেকেই আমাকে রেফার ক্লায়েন্টটা বেশি, আমার রেফারেন্স ক্লায়েন্টের কারণ রেফারেন্স ক্লায়েন্ট যারা উপকার পেয়ে তারা আরও 10 জনকে পাঠাচ্ছে, কারণ আমাদের প্রফেশনে এটা হচ্ছে সবচেয়ে আমাদের অ্যাচিভমেন্ট, সেটা আমিও তার অন্যথা নয়। সুতরাং সেই রেফারেন্স ক্লায়েন্ট যদি আপনি উপকার পান, আরো 5 জনকে পাঠাবেন, সুতরাং সেই যে উপকার পাচ্ছে, তো আপনিও সেই সুযোগটা আপনার যারা পুরনো যায় তাদের মতো আপনি কাজে লাগাতে পারেন। যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো বা তন্ত্র যে কোনো দরকার আপনি ফোন করে নিতে পারেন, ফোন করে অবশ্যই আমার টার্মস কন্ডিশন বা আপনার ফিজ বা আপনার রেমেডি সিস্টেম এগুলো জেনে নিতে পারেন। জেনে নিয়ে অবশ্যই আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ এবং আপনার ফিউচার কেরিয়ার এগুলো ঠিক যে কোনো রেক্টিফিকেশন করা আপনার বা আপনার
আপনজনের, আপনার প্রত্যেকের জন্য আপনারা সেটা করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।